দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যার কারণে ঢাকায় যে তীব্র যানজট, এই তীব্র যানজট মোকাবেলায় যে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম এটা অনেক বাধাগ্রস্ত হচ্ছে এবং অতিরিক্ত জনসংখ্যার কারণে অনেকেই এই ট্রাফিক আইন মেনে চলেন না এবং অনেক দীর্ঘ যানজটের শিকার হতে হয়। আর এই সমস্যাটা সমাধানের জন্য বাংলাদেশ সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্ধান্তটি হচ্ছে এআই ক্যামেরা বসানো। আপনারা জানেন ঢাকা শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অনেকগুলো এআই ক্যামেরা বসানো হয়েছে। আর এই এআই ক্যামেরা বসানোর 1 মাস পর একটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান বা একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যটি হচ্ছে 1 মাসে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে 8,72,00,000 টাকার মামলা দিয়েছে। 8,72,00,000 টাকার মামলা দিয়েছে। আর এই 8,72,00,000 টাকার ভিতর 8,71,00,000 টাকা অলরেডি আদায় হয়ে গেছে। একটা বিষয় চিন্তা করুন, এটা কত বড় একটা সরকারি রাজস্ব। এটা অনেক বড় একটা সরকারি রাজস্ব সরকার ইনকাম করতে পেরেছে এটা এআই ক্যামেরাগুলো বসানোর 1 মাসের মধ্যে। এবং বিভিন্ন সূত্রে জানা গেছে এই এআই ক্যামেরার এই যে অতিরিক্ত মামলা বা ট্রাফিক আইন কোনোভাবে ভঙ্গ করলে, উল্টো পথে গেলে, সিগন্যাল ভঙ্গ করলে অটোমেটিক এআই ক্যামেরা মামলা দিয়ে দিচ্ছে। SMS এর মাধ্যমে মোবাইলে মামলা চলে যাচ্ছে। আর এই মামলার যে জরিমানা টাকা, পরবর্তীতে যারা মামলাটা খাচ্ছেন তারা ওই জরিমানার টাকাটা দিয়ে দিচ্ছেন। টাকা না দিলে পরবর্তীতে আরও অনেক আইনি জটিলতা ঝামেলায় পড়তে হবে, আপনারা জানেন। তো আমি বলছিলাম এআই ক্যামেরার যে গুরুত্ব বা এআই ক্যামেরার যে উপকারিতা বাংলাদেশ ইতিমধ্যে পেয়েছে, সেই বিষয়গুলো মূলত এই আজকের এই নিউজে তুলে ধরতে চাচ্ছিলাম। যদিও এআই ক্যামেরা যে বসানো হয়েছে এই খবরটা পুরনো, আজকে আপনাদেরকে বলবো এআই ক্যামেরার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং উপকার এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন ট্রাফিক যে সিস্টেম এটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ পুলিশের যে একটা ট্রাফিক কন্ট্রোল বিভাগ আছে। তারা অনেক সময় দেখা যায় ঘুষ বাণিজ্য বা এরকম বিভিন্ন নানা প্রবণতার কারণে সঠিকভাবে ঢাকা শহরের যানজট মোকাবেলা করা যায় না। আর এই ঘুষ প্রবণতার কারণে অনেক সময় এই ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা ভেঙে পড়ে। আবার বাংলাদেশের সাধারণ মানুষও এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আইন সহজে মেনে চলে না। এই এআই ক্যামেরা যখন এসেছে তখন এই এআই ক্যামেরা 24 ঘন্টা তদারকি করছে। 24 ঘন্টার ভিতর যদি কোনো সময় এই আইন ভঙ্গ করে বা ট্রাফিক সিগন্যাল অমান্য করে, তখনই সাথে সাথে মোবাইলের মাধ্যমে তার মামলা দায়ের হয়ে যাচ্ছে। এই যে 24 ঘন্টা তদারকি, এটা একটা বিরাট পাওয়া বাংলাদেশের জন্য। প্লাস এই যে সরকারের একটা রাজস্ব আয়, এটা একটা বড় ইনকাম। আর যখন এটা যেহেতু প্রথম মাস, এই প্রথম মাসের ক্ষেত্রে রাজস্ব আয় অনেক হয়েছে। মানুষ যখন বুঝে যাবে যে আমি যদি আইন ভঙ্গ করি আমাকে আবার মামলা দেওয়া হবে অটোমেটিক, তার কারণ এখন তো পুলিশ নেই, এখন এআই ক্যামেরা আমাকে 24 ঘন্টা তদারকি করছে, সেজন্য আমাকে আইন মেনে চলতেই হবে। মানুষ যখন এই একটা যে মামলার ভয়ে যখন এই আইনগুলো মেনে চলার একটা প্রবণতা বা একটা অভ্যাস তাদের মধ্যে তৈরি হবে, অবশ্যই বাংলাদেশের যে যানজট সিস্টেম, এই যানজটটা নিরসন হয়ে যাবে আশা করা যায়। এবং সরকারকে যে বিপুল পরিমাণ পুলিশ নিয়োগ রাখতে হতো প্রতিটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, এখানে অনেকগুলো পুলিশ, ট্রাফিক বক্স, হাবিজাবি অনেক কিছু রাখা হতো। এই এআই ক্যামেরা যদি আরও ব্যাপকভাবে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো যায়, আমার মনে হয় তাহলে এই যে অতিরিক্ত একটা পুলিশ বা জনবল প্রয়োজন, এই প্রয়োজনটা তখন আর থাকবে না এবং মানুষ আইনের প্রতি অটোমেটিক শ্রদ্ধাশীল হয়ে যাবে। ঢাকা শহরের সবচাইতে বড় সমস্যা বর্তমানে যানজট সমস্যা, আর এই যানজট সমস্যাটাও চলে যাবে। তো দর্শক, এআই ক্যামেরা নিয়ে বা ঢাকা শহরের যে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম নিয়ে এটাই এখন পর্যন্ত আজকের আপডেট নিউজ ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন।